আসসালামু আলাইকুম গাইস, আজকের যে ভিডিওটা সেটা যে আপনি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা বড় একজন লিজেন্ড। তো রিসেন্টলি ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর করেছেন। তো অনেকেই জানেন যে তিনি চীন সফরে গেছিলেন। তো সেখানে তিনি রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে ব্যবসায়িক অনেকের সাথে তার অনুষ্ঠান হয়। তো সেখানে তিনি বক্তব্য রেখেছেন সেভেন সিস্টার নিয়ে। আর এই সেভেন সিস্টার নিয়ে বক্তব্যের কারণেই ভারতের উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে। তো সেভেন সিস্টার সম্পর্কে তিনি এমন কিছু তথ্য চীনকে দিয়েছেন যা মনে করেন যে ভারতের এখন মাথা খারাপ। তো তিনি কি বক্তব্য দিয়েছিলেন? তিনি বক্তব্য দিয়েছেন যে সেভেন সিস্টার ভারতের পূর্বাঞ্চলের এমন একটি ভৌগোলিক স্থানে অবস্থিত যেখানে তারা স্থলবিশিষ্ট মানে হচ্ছে গিয়ে তাদের এই 7 রাজ্যের আশেপাশে কোনো সমুদ্র নাই। তো এরা পানির উপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট আমাদের বাংলাদেশের উপর। তো সমুদ্র কেন্দ্রিক যদি বিবেচনা করা হয় তাহলে সেটা বাংলাদেশের উপর ডিপেন্ডেন্ট। তো এই তথ্য দেওয়ার কারণে তিনি আরও বলছেন যে এখান থেকে মনে করেন পণ্য উৎপাদন করা, তারপর যাতায়াত করা সামুদ্রিকভাবে অনেক সহজ হবে, যেটা চীন ইজিলি করতে পারে এই 7টা রাজ্যের ভিতরে। তো এরকম একটা তথ্য দেওয়ার কারণে মনে করেন যে ভারতের পুরো মাথা খারাপ। মানে আরেকটা বিষয় আমি পরিলক্ষিত করলাম যেটা, যে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু মানে মানে নোবেল এমনিতে পায় নাই। তার যে ভৌগোলিক কী পরিমাণ জ্ঞান, যে মানুষের ভেতরে কী পরিমাণ অর্থনৈতিক জ্ঞান থাকতে পারে, তিনি অর্থনীতিবিদ। তো তার এই বক্তব্যটা খুবই আমার কাছে ভালো লাগছে এই কারণে যে সেভেন সিস্টার সম্পর্কে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু একটু ভারতের প্রতি এমনিতেই উদ্বিগ্ন, যে আরও সেভেন সিস্টার নিয়ে যেমন লাড়াচাড়া দিছে, আর ইন্ডিয়া কিন্তু এটা নিয়ে খুব মারাত্মকভাবে ভয় থাকে। তো এই সেভেন সিস্টার নিয়ে লাড়াচাড়ার কারণে এখন ভারত যে ভয়টা পাইছে, এক একজনের এক একটা দেখলাম যে অনেক কিছু শেয়ার করছে, এবং সোশ্যাল মিডিয়ায় তো ভারতের অনেকগুলো নিউজ হয়েছে এটা নিয়ে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক বক্তব্যকে তারা নিন্দা জানাইছে। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে একজন লিজেন্ড। আর দেখেন যে এই কিন্তু ক্ষমতা আসার পর বাংলাদেশের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন দেখি অনেকেই সোশ্যাল মিডিয়ায় দাবি জানাচ্ছে যে সে 5 বছর থাকুক, আরও 2 বছর থাকুক। এটা নিয়ে কিন্তু অনেকেই করছে। তো একথা বাদ দিই, যদিও এই ভিডিওর মেন টপিক এটা না। তো তার এই সেভেন সিস্টার নিয়ে এরকমের মন্তব্যের কারণে ভারতের বেশ কয়েকজন মানে মন্ত্রী, তারপরে সাংবাদিক, বিভিন্ন নিউজ পোর্টালে দেখলাম তার এই প্রতিক্রিয়া জানাইছে।